সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো। একদিন সাফল্য নিজেই ধরা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজার থেকে বাজার নিয়ে আসা হয়েছে, সেগুলো আমি বের করে নিচ্ছি। তো আজকে যে দেখতে পাচ্ছেন মাছ নিয়ে এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে। তো এত অত্যাধিক ইলিশ মাছের দাম যে কি বলবো। তো যাই হোক, আপনারা সকলেই জানেন ইলিশ মাছের দাম কত। তো এই যে আমি ইলিশ মাছগুলো বের করে নিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর করে কেটে দিয়েছে। আমি যেহেতু মাছ কাটাতে খুব একটা পারদর্শী না, সেই জন্য মাছ মাংস যাই হোক না কেন কেটে নিয়ে আসে, বেশিরভাগই কেটে নিয়ে আসার চেষ্টা করে। তো যেই দিন বাজারে ব্যস্ততা একটু বেশি থাকে সেই দিন আর কি কেটে নিয়ে আসতে পারে না, সেই দিন অবশ্য আমি কেটে নিই। তো এই তো হলো অবস্থা। এই তো আমার বাজারগুলো সব আমি এক এক করে বের করে নিচ্ছি। এখন আমি কাটাকুটো করে নিব। তো আপনাদের মাঝে সেটাই আর কি ছোট আকারে একটু শেয়ার করে নিয়েছি। তো ভিডিওর শুরুতে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি খুব একটা বড় না, তাই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। তো এই তো আমি সবগুলো বাজার এক এক করে বের করে নিচ্ছি। যেহেতু রমজান মাস, তাই বেশি করে রান্না করলে অনেক অপচয় হয়, সেজন্য অপচয় যেন না হয় সেই জন্য বাজার থেকে দেখা যাচ্ছে যে অল্প সামান্য করে বাজার করে নিয়ে আসি। আমি রোজকার বাজার রোজকার করে নিয়ে আসতে পছন্দ করি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টা পেয়ারা নিয়েছি, শসা নিয়েছি, এক হালি লেবু নিয়েছি, টমেটো, আর কি এই যে পুঁই ফল নিয়েছি। পুঁই ফল আমার ভীষণ ফেভারিট একটা খাবার, তো সেটাই আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। তো এগুলো আমি সবগুলো কেটে নিব, যেহেতু দুপুরবেলা বাজার নিয়ে আসা হয়েছে। এগুলো আর কি কেটে নিতে গেলে দেখা যাচ্ছে আমি লাইভ অন করি, লাইভ চলাকালীন অবস্থায় আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি না, সেজন্য আর কি একটু ছোট আকারে ভিডিওটা করে নিয়েছি। তো এই তো এই বাজারগুলো এখন আমি অফ ক্যামেরায় কেটে বেছে নিব। তো পুরোটা ভিডিও হয়তো আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথা বা কাজের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে। তো এই যে আমি সরাসরি রান্না গুলো স্কিপ করে সোজা চলে আসলাম, রান্না শেষ হয়েছে আমার, সেগুলোই আর কি আপনাদের মাঝে একটু দেখাচ্ছি। তো এই যে আপনারা কে কে আর কি পুঁই ফল খেয়েছেন, আজকে আমি পুঁই ফল ভাজি করেছি। আপনারা কে কে পুঁই ফল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা করেছি। তো বেশি রান্না করিনি, আমরা যেহেতু 4 জন সদস্য, 4টে পিস রান্না করেছি। আর এই তো পুঁই ফল আর ইলিশ মাছ এই দুইটাই আমি আজকে রান্না করেছি। তো এই যে আমার রান্না শেষ, আমার লাইভ শেষ করে আমি ছোট আকারে একটু ভিডিও করে নিয়েছি। তো এই হলো আজকের আমার রান্না। তারপর এই যে বিকেল বেলা আমি আর কি সন্ধ্যার আগে, ইফতারির আগে আমি বাইরে থেকে ইফতারি না কিনে আমি নিজে হাতেই যা পারি ইফতারি বানানোর চেষ্টা করি। তো এই তো আমি ছোলা বানিয়ে নিয়েছি এক পাশে, আর এক পাশে আমি পেঁয়াজও করে নিচ্ছি। তো ছোলার কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমি এদিকে চুলার কাজে ব্যস্ত আছি, আর এদিকে আমার বড় মেয়ে তরমুজ নিয়ে এসেছে ওর বাবা, সে তরমুজটা খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছে। তো সেই তরমুজটা এত মজা ছিল। আর এদিকে আমার ছোট মেয়েও বসে নেই, ছোট মেয়ে ট্যাং গুলিয়ে নিয়েছে। তারপরে এই যে আমাদের ইফতারি। তো আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনাই খুব হেল্পফুল, আলহামদুলিল্লাহ। তো আজকের ইফতারিতে রয়েছে শসা রয়েছে, পেয়ারা রয়েছে, তরমুজ রয়েছে, এছাড়াও মুড়ি রয়েছে, তার সাথে ছোলা রয়েছে, আর রয়েছে আমার হাতের সেই পেঁয়াজু বেগুনি আলুর চপ, রসুন চপ, আর হচ্ছে সাথে ছিল আপেল, আর ছিল ট্যাং। তো এই হলো আজকের ইফতার আমাদের। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।